প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা ১ নম্বর স্কুলটা করেছিলাম পরিবেশ ও বিজ্ঞানে। আজকে আমরা দেখো ২ নম্বর স্কুলটা করব, বনমালী চট্ট হাই স্কুল। এই স্কুলে প্রশ্নপত্র করব। তো আগে প্রশ্নপত্রের সঙ্গে পরিচিত হয়ে যাই, তারপরে উত্তরগুলো নিয়ে করব। তো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ প্রশ্নপত্রটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে। প্রত্যেকের বই আছে, যাদের যাদের বই নেই তোমরা করবে, দেখবে। তো চলো প্রথমে আমরা একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করি। 4টে যে এমসিকিউ প্রশ্ন, এখানে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি সুন্দর করে লিখে রেখেছি, সেইগুলো থেকে আমরা করব। এবং এখানে দেখো আমাদের একটা ইউটিউবের পেজ আছে, যেই পেজে তোমাদের কোন ক্লাসের কোনটা করছি সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ২ নম্বর স্কুলটা করব। তো চলো প্রথমে দেখো এমসিকিউ প্রশ্নগুলো বলেছিল। প্রথমে একেরটা কি ছিল না, হাড়ের জোড়াকে একসঙ্গে কি বলে? হাড়ের জোড়াকে বলা হয় লিগামেন্ট বলা হয়। তারপরে প্রশ্ন ছিল যে আহ, কোন প্রকার রোগের জন্য ডট চিকিৎসা দেওয়া হয়? উত্তর হবে যক্ষা রোগের জন্য। এটা জানো, এটা ফুসফুসে রোগ হয়, ঠিক আছে? এই রোগটা ফুসফুসে হয়। তারপরে বলছে সাহেব বাঁধ কোথায় দেখা যায়? উত্তর হবে পূর্ব কলকাতায় কিন্তু সাহেব বাঁধ দেখা যায়। কোন মাটিতে বালি ও কাদা সমান মাপে থাকে? উত্তর হবে দোআঁশ মাটিতে। দোআঁশ মাটিতে কিন্তু বালি আর কাদাটা সমান মাপে থাকে। তারপরে প্রশ্ন বলেছিল, দেখো এখানে ড্যাশ পূরণ দিয়েছিল তারপরে প্রশ্নে। এখানে 4টে ড্যাশ পূরণ, সেগুলো আমরা করব। প্রথম ড্যাশ পূরণটা বলেছে হাড়গুলি অস্থি সন্ধি দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে কি বলে? ত্বকের ড্যাশ অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোগ আটকায়। গন্ধ গোকুলের অপর নাম কি? এবং কেঁচো মাটির উপাদান ড্যাশ উপাদান। তো প্রথমে আমরা চলে যাব। প্রথমে ১ নম্বরে বলেছিল হাড়গুড়ি অস্থির সঙ্গে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে লিগামেন্ট। অর্থাৎ হাড়গুলো লিগামেন্ট দ্বারা আবদ্ধ থাকে। ত্বকের মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার থেকে আটকায়। তারপরে গন্ধকুলের অপর নাম হচ্ছে মাস্ক হরিণ। তারপরে প্রশ্ন, কেঁচো হচ্ছে মাটির জৈব উপাদান। কেঁচো কি উপাদান? জৈব উপাদান। তারপরে দেখো এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন দিয়েছে, এইটা আমি নিচে করে দিচ্ছি। প্রথমে দেখো বিসিজি ওষুধি গাছ গৌড়, এর নিচে কোনটা কোনটা হবে। তো এখানে উত্তরটা করে দিয়েছি। দেখো এখানে হচ্ছে বিসিজি হচ্ছে এক প্রকার টিকা, যেটা যক্ষা রোগে দেওয়া হয়। ওষুধি গাছ হচ্ছে মেহেন্দি, ঠিক আছে? এখানে ওষুধি গাছ কি দিয়েছিল? মেহেন্দি দিয়েছিল। মেহেন্দি হচ্ছে ওষুধি গাছ। তারপরে গরু হচ্ছে কি এখানে হবে? না, গরু হচ্ছে গবাদি পশু। এটা সোজা লিখতে হবে তোমাদের, এইভাবে কিন্তু উত্তরটা লিখতে হবে। তারপরে দেখো ১ নম্বরের ৫টা প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলো আগে পরিচয় দিয়ে উত্তরগুলো করব। স্টেথোস্কোপ কে আবিষ্কার করে? নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ? গন্ডারের খড়গ কি? গন্ধগোকুল কেমন দেখতে? বাঁওড় কাকে বলে? তো চলো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমরা করে নিই। প্রথম প্রশ্ন দেখো, স্টেথোস্কোপ কে আবিষ্কার করে? না, স্টেথোস্কোপ উত্তরটা কি হবে? না, রেনে লেনেক। রেনে লেনেক হবে উত্তরটা। নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ? উত্তর হবে রক্তাল্পতার কারণ। রক্তাল্পতার প্রভাবে নখ ফ্যাকাশে হয়। গর্ভাবস্থায় খিদে আসলে কি? গর্ভাবস্থার স্বাভাবিক লক্ষণ। খিদে আসলে কি? না, এটা স্বাভাবিক লক্ষণ। তারপরে গন্ধগোকুল কেমন দেখতে হয়? হরিণের মতো। গন্ধগোকুলটা দেখতে হরিণের মতো। তারপরে প্রশ্ন ছিল দেখো বাঁওড় কি? এটা আমি এখানে দিয়ে দিয়েছি। বাঁওড়টা হচ্ছে নদীর গতিপথ। নদীর গতিপথ দেখতে অশ্বক্ষুরাকৃতি আবদ্ধ জলাশয় সৃষ্টি করে, তাকে বাঁওড় বলে। নদীর গতিপথে একটা বাঁক সৃষ্টি হয়, তাকে বাঁওড় বলে। ধরো নদী এই পথে যাচ্ছে, এই পথে যেতে যেতে একটা বাঁক সৃষ্টি হলো, এটাকেই বাঁওড় বলা হয়। নদীর বাঁককে বাঁওড় বলা হয়। তারপরে বড় প্রশ্ন ৬ থেকে কি বলেছে দেখো, ধস কি? ধস নামার দুটি কারণ। পশ্চিমবঙ্গে কোথায় শকুন গবেষণা কেন্দ্র আছে এবং শকুন বিলুপ্ত হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো। দুটি কারণ। তাহলে যক্ষা রোগের লক্ষণ আমরা করব। ৫-এর দাগের প্রশ্নগুলো দেখো, এখানে দাগ নাম্বারও সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে প্রশ্ন বিচিত্রায়। দীর্ঘদিন কাশি হবে, জ্বর হবে, ওজন কমে যাওয়া, রাতে ঘাম হওয়া যক্ষা রোগের লক্ষণ। এগুলো হচ্ছে যক্ষা রোগের লক্ষণ। দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর হবে লোহায় মরিচা পড়া এবং দুধ থেকে দই তৈরি হয়। এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তারপরে ওআরএস কিভাবে বাড়িতে তৈরি করবে? না, ১ লিটার পরিষ্কার জলে ৬ চামচ চিনি এবং হাফ চামচ লবণ মিশিয়ে ওআরএস তৈরি করা যায়। এরপরে দেখো, চামড়াকে শরীরে বর্ম বলা হয় কেন? না, চামড়া শরীরে আঘাত, জীবাণু, বাইরের ক্ষতি হাত থেকে রক্ষা করে, এই জন্য চামড়াকে শরীরে বর্ম বা ঢাল বলা হয়। কোন অঞ্চলে জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত? প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হলে প্রাণী উদ্ভিদের রক্ষা করতে জীববৈচিত্র্য সংরক্ষণ করা জরুরি। প্রাকৃতিক ভারসাম্যটাকে বজায় রাখতে হবে।
তো এই হচ্ছে তোমাদের টোটাল ২ নম্বর স্কুলের প্রশ্নপত্র। আমি সমস্ত প্রশ্নপত্রগুলো একদম সুন্দরভাবে খাতার মতো করে লিখে দেখিয়েছি। পরপর প্রত্যেকটা প্রশ্নের নিচে উত্তর লিখিয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু পরীক্ষায় লিখবে এবং খাতায় এগুলো ঝটপট করে তুলে নাও। এবং কারোর যদি এই ভিডিওর পিডিএফ লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাও, আমি অবশ্যই পিডিএফ গুলো দিয়ে দেবো। আর কারোর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা তোমরা যারা নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ফলো করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওর শেষের ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে। সেখানে ক্লিক করলে এর পরের ভিডিওতে তোমরা নিয়ে চলে যাবে, অথবা তোমরা যদি আই বাটনে যদি ক্লিক করো সেখান থেকে প্লেলিস্টে নিয়ে চলে যাবে, সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। তো ইতিমধ্যে পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত ক্লাসের প্রশ্ন উত্তরগুলো এই চ্যানেলে দেওয়া আছে। যারা দেখোনি তোমরা কিন্তু ঝটপট করে দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।